কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে, নেককার চরিত্রবান ঈমান আমলওয়ালা জামাই বউরে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম, স্ত্রীকে নিয়ে ঢোকো, স্ত্রীকে ঢুকো। 70,000 হুর দেখবে এক পাশে, 70,000 হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এর চাইতে কোটি 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 গুণ বেশি হবে। তোমার দুনিয়ার বউ যদি এবারে লগে রাখতে আরো শুধু, আর যদি এবারে বাজারে ছাইড়া দাও, হ্যাঁ সে 8 টাকা পেতাম, বাজারে শেষ, এবারে পাউডার ডলতে ডলতে শেষ। হ্যাঁ, পাউডারে ডললে এবারে সময় যায়। এ ফেয়ারের লাভলি ডলে আর ধোয়, নিজেই লাগায়, নিজেই আবার ঘন্টাখানিক করে পানি দিয়ে ধুইয়া লয়। এরকম বেকুবার আছে, মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো, কিরে যেই সৌন্দর্য, যেই পাউডার, ফেয়ারের লাভলি, মেকআপ আমি লাগাই, আবার আমি একটু পরে আইসা ঘন্টাখানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই, তাইলে যেটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ এটা ঘন্টাখানিকের ভিতরে শেষ হয়ে যায়, সেটা আখেরাতে কেমনে উপকারে আসবে বলেন? কিভাবে উপকারে আসবে? এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, পাক্কা বলো ইনশাআল্লাহ। যারা